নবনীতা বিশ্বাস। আমি হুগলি জেলার রিষ্টা থেকে আসছি। আজ আমি আপনাদেরকে বর্ধমানের বিখ্যাত মিষ্টি সেটা হলো সীতাভোগ, সেটা আমি আজ বানিয়ে দেখাবো। সেটা বানাতে খুব কম পরিমাণ উপকরণ লাগে। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আমাদের এটা বানাতে। আমাদের এখানে লাগছে ছানা, চিনি, চালের গুঁড়ো, এটা বাসমতি চালের গুঁড়ো, ঘি, মিল্ক পাউডার, একটু ছোট লবঙ্গ ও দালচিনি, তেজপাতা, বেকিং পাউডার, আর লাগছে একটু সুজি। ব্যাস এইটুকু দিয়েই আমাদের আজকে রান্না হবে। এবারে আমি এই ছানাটাকে নিয়ে নেব প্লেটেতে। তারপর এটাকে একটু হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এখানে যদি আপনি 1 কাপ ছানা ইউজ করেন তাহলে এখানে 1/3 চালের গুঁড়ো লাগবে। এই পরিমাণে যদি, এই রেশিওতে যদি ছানা আর চালের গুঁড়ি নেওয়া যায় তাহলে শক্ত হয়ে যাবে না। এটাকে এবার আমি ভালো করে দুটোকে মিশিয়ে নেব। ছানাটা বাড়িতে তৈরি করা, সেটা সবাই আমরা জানি কিভাবে তৈরি করতে হয়, তবু আমি একবার বলে দিই। 1 লিটার ফুল ফ্যাট ক্রিম মিল্ক দুধ দিয়ে এটাকে ছানাটাকে বাড়িতে বানিয়ে নিচ্ছি, ভিনিগারে কাটানো। আর ভিনিগার দিয়ে যদি এটাকে ছানা কাটান তাহলে এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ছানাটাকে। খুব বেশি জল ঝরাবার দরকার নেই, জল ঝরিয়ে সঙ্গে সঙ্গেই তৈরি করা যাবে। 1 কাপ ছানার সঙ্গে 1/3 রেশিওতে আমি চালের গুঁড়ো মেশালাম। এখানে চালের গুঁড়োটা বাসমতি চালের গুঁড়োও নিতে পারেন বা গোবিন্দভোগ চালের গুঁড়োও নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার একটা স্মুথ ডো বানানো হয়ে গেছে ছানার। এখান থেকে আমি 1/3 পোর্শন বার করে নেব। এই 1/3 পোর্শনে এবার আমি 2 চামচ মিল্ক পাউডার, 1/4 বেকিং পাউডার, 1 চামচ মতো সুজি দিয়ে এবার আমি মিক্সারটাকে ভালো করে মেখে নেব। সীতাভোগের একটা সুন্দর গল্প আছে। বর্ধমানে এটা কি করে বিখ্যাত হলো সেই বিষয়ে আমি আপনাদের একটুখানি জানাই। বিজয়চাঁদ মাহাতাব উনি লর্ড কার্জেনকে খুশি করার জন্য এই সীতাভোগটা বানাবার নির্দেশ দেন ভৈরবচন্দ্র নাগ। তো উনি এই উপহার দিয়েছিলেন রাজাকে এই সীতাভোগটা বানিয়ে। এবার এটা থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নেব। এটাকে অনেকে নিকুতি বলে থাকে, অনেকে বটফল বলে থাকে, আবার অনেকে পান্তুয়াও এইভাবে বানিয়ে থাকে। বলগুলো হাতে করে এইভাবে স্মুথ করে নেব আমরা। বলের গাগুলো যেন মসৃণ থাকে, যেন ফেটে না যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। ফেটে গেলে ভাজার সময় খুব বাজে লাগবে, গোল গোল থাকবে না। বলগুলো আমাদের বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি পাশে রেখে দেবো। এবার আমি নিয়ে নেব একটা পাত্র, যেখানে আমি রসটা বানিয়ে নেব। এই রস বানাবার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, সমান পরিমাণ জল নিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রসটাকে আমি বানিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে। আর এই রসের মিশ্রণটা মিডিয়াম ঘনত্বের হবে। এই রসের ঘনত্বটা মিডিয়াম ঘনত্ব হবে। রসটা এবার আমাদের হতে হতে এর মধ্যে একটা আমি তেজপাতা দিয়ে দেব, কিছুটা দারচিনি দিয়ে দেব, আর কিছুটা লবঙ্গ দিয়ে দেব। এতে রসের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন রসটা আমাদের হয়ে গেছে। এবারে এটা একতারও নয় আর খুব জলও নয়, এরকম মিডিয়াম মিশ্রণের রস তৈরি করে নিতে হবে। সীতাভোগ বানাবার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল নিয়ে নেব। এটা রিফাইন্ড অয়েল ইউজ করছি, আপনারা চাইলে পুরো পিওর ঘিতেও করতে পারেন। এতে আমি 2 চামচ ভালো ঘি মিশিয়ে নেব। এতে সীতাভোগের ফ্লেভারটা খুব ভালো আসবে। সীতাভোগটা বানাবার জন্য একটা এরকম স্ট্রেনার নিয়ে নিয়েছি, এটা তেলের মধ্যে আমি বসিয়ে নেব। এবং এখানে একটা এরকম ছোট গ্রেটার নিয়ে নিয়েছি, এটা চিজ গ্রেটার। এটা দিয়ে খুব সুবিধে হবে আমাদের। এরকম ছোট ছোট বল নিয়ে আমি এটাকে একটু চাপ দিয়ে এর মধ্যে আমি ফেলবো। এই স্ট্রেনারটা নেওয়ার কারণ এটা ছড়িয়ে যাবে না, আর খুব তাড়াতাড়ি আমাদের এটা করে উঠিয়ে নিতে হবে, নয়তো এটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন এটা ব্রাউন হয়ে যায়নি বা লাল হয়নি, এটা সাদাই আছে। এরকম ভাজার পরে সঙ্গে সঙ্গে উঠিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমরা রসে দিয়ে দেব। এইভাবে
বাকি ডোটা দিয়ে আমাদের সীতাভোগ বানিয়ে নিতে হবে। এবার বলগুলোকে আমরা ভেজে নেব। আর এটাকে খুব বেশি লাল করব না, বেশি লাল করলে বেশিক্ষণ তেলে থাকলে শক্ত হয়ে যাবে এবং কালো হয়ে যাবে। একটু ব্রাউন হয়ে গেলেই আমরা এটাকে উঠিয়ে নেব। স্ট্রেনারের সাহায্যে আমি বলগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি তেল থেকে, নিয়ে রসেতে দিয়ে দেবো। এই রসটাকে আমি সামান্য একটুখানি 1 মিনিট মতো আমি গরম করে নেব, যাতে বলগুলোর ভেতর সুন্দরভাবে রসগুলো ঢুকে যায়। একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের। এখানে ভয় পাওয়ার কারণ নেই, রস যদি বেশি হয়ে যায় আমরা এটাকে রস থেকে আস্তে আস্তে তুলে প্লেটিং করে নেব। ফিরে এলাম এবার 10 মিনিট পর। এবার দেখা যাক এটা আমাদের কেমন তৈরি হয়েছে সীতাভোগটা আজকের। এগুলোকে এবার আমি একটা হাতার সাহায্যে রসগুলো থেকে ছেঁকে ছেঁকে ডিশে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের চটজলদি সীতাভোগ। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কেমন হলো সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাংলা হেঁসেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের লেটেস্ট আপডেট ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।